কলকাতা ও দক্ষিণবঙ্গ জুড়ে শীতের দাপট অব্যাহত রয়েছে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা 11.5 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যেই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 2.4 ডিগ্রি সেলসিয়াস কম। এই সপ্তাহে হাড় কাঁপানো ঠান্ডা দেখবে বাংলাবাসী। কলকাতার তাপমাত্রা নেমে যেতে পারে 10 ডিগ্রি সেলসিয়াসে। নতুন সপ্তাহের এই শুরু থেকে বাংলার প্রতিটি জেলাতেই আবহাওয়া থাকবে মনোরম। পৌষের শেষে হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপবে গোটা বাংলা। উত্তরে হওয়ার দাপটে রাজ্য জুড়ে জাঁকিয়ে শীতের আমেজ দেখা যাবে। কলকাতা থেকে জেলা সর্বত্রই কনকনে ঠান্ডায় কার্যত জবুথবু হবে সাধারণ মানুষ। আগামী 5 থেকে 6 দিনে আবহাওয়ার এই পরিস্থিতিতে বড়সড় কোনো বদল আসবে না। অর্থাৎ আগামী এক সপ্তাহ গোটা বাংলাবাসী জাঁকিয়ে শীত উপভোগ করতে পারবেন। ফলে মকর সংক্রান্তিতে কনকনে ঠান্ডা রাজ্যের সর্বত্রই থাকবে বলেই আশা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। তবে আকাশ পরিষ্কার থাকায় দিনের বেলা কড়া রোদ উঠলে শীতের অনুভূতি কিছুটা কম হতে পারে, কিন্তু সূর্য ডুবলেই ফের ফিরবে কনকনে উত্তরে হাওয়ার দাপট। উত্তরের মতো দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কুয়াশার দাপট দেখা যাবে। আগামী 4 থেকে 5 দিনে কুয়াশার দাপট খুব একটা কম হবে না বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 2 দিনে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তারপরের 2 দিনে আবারও একবার 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে এবং পরবর্তী 3 দিনে আবহাওয়া প্রায় একই রকম থাকবে। অর্থাৎ এই গোটা সপ্তাহ জুড়েই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে তা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কয়েকটি জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিচে থাকবে। আগামী সপ্তাহ থেকে শীতে ধীরে ধীরে কমতে থাকবে, কিন্তু হঠাৎ করে শীত বিদায় নেওয়ার সম্ভাবনা নেই। আগামী 16 থেকে 8ই জানুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া দেখা যাবে। কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 3-5 রাতের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। একাধিক জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম থাকবে। সর্বত্রই শুকনো আবহাওয়া থাকবে এবং সকালের দিকে ঘন কুয়াশার সতর্কতাও রয়েছে। দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় ঘন কুয়াশা থাকবে। এর ফলে দৃশ্যমানতা কমে আসতে পারে 199 থেকে 50 মিটারে। এছাড়াও বাদবাকি জেলাগুলিতে সকালের দিকে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা 999 মিটার থেকে 200 মিটারেও নেমে আসতে পারে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। নরসিংদী, যশোর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র তা হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। বিরাজমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র তা হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়বে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 11ই জানুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। বিরাজমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। ওই দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে এবং অন্যত্র তা হালকা থেকে মাঝারি ধরনের পড়বে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমবে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 12ই জানুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। 13ই জানুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী 3-5 সমগ্র বাংলাদেশের আবহাওয়াতেই উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে ঠান্ডার দাপট বজায় থাকবে।